যদি তে হরিপাদ সরোজ সুধা রসপান করম হৃদয়ম সততম। যদি তে হরিপাদ সরোজ সুধা রসপান করম হৃদয়ম সততম। পরিরিক্ত গৃহম কলিভাবময়ম ভজ গো দ্রুম কানন কুঞ্জ বিধি। পরিরিক্ত গৃহম কলিভাবময়ম ভজ গো দ্রুম কানন কুঞ্জ বিধি। ভজ গো দ্রুম কানন কুঞ্জ বিধি। ভজ গো দ্রুম কানন কুঞ্জ বিধি। ধন যৌবন জীবন রাজ সুখম नहि तमनुक्षण नाशो परम। धन यौवन जीवन राज्य सुखम नहि त्वमनुक्षण नाशो परम। त्यज कथा सकलं विफलम भज गो द्रुम कानन कुंज विधि। त्यज कथा सकलं विफलम भज गो द्रुम कानन कुंज विधि। भज गो द्रुम कानन कुंज विधि। भज गो द्रुम कानन कुंज विधि। जड़का रमानी जन संग सुखम च सखे चरमे भयदम पुरुषार्थो हरम। रमणी जन संग सुखम च सखे चरमे भयदम पुरुषार्थो हरम। नम अलमन्य कथा अलमन्य कथा दनु श्रीलनया भज गो द्रुम कानन कुंज विधि। अलमन्य कथा दनु श्रीलनया भज गो द्रुम कानन कुंज विधि। भज गो द्रुम कानन कुंज विधि। भज गो द्रुम कानन कुंज विधि। फोर्थ श्लोक। जड़ का बससो नहीं का पुरसो कोलि पावन गोरो रसो ही रसो। अलमन्य कथा दानु शीलनया भज गो द्रुम कानन कुंज विधि। भज गो द्रुम कानन कुंज विधि। भज गो द्रुम कानन कुंज विधि। তো এই গানটা খুবই ইম্পর্টেন্ট ভজন। এটা আমরা গাইলাম। এটা গাওয়া, এই গানটা গাওয়ার অর্থ হচ্ছে যে আমরা পঞ্চতত্ত্ব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি যাতে আমরা আহ মায়ের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। এই জগতে মায়া খুবই শক্তিশালী, কখন কিভাবে কাকে আক্রমণ করে সেটা বলা খুবই মুশকিল। সবার প্রথমে বলছে, যদি তোমার হৃদয় নিরন্তর হরির পাদপদ্মের অমৃত রস পানে মগ্ন হওয়ার জন্য আকুল হও, তবে কলিযুগের দুঃখে পরিপূর্ণ এই গৃহ ত্যাগ করে বদ্রুমের অরণ্যকুঞ্জের সেই চন্দ্রের আরাধনা করো। বদ্রুম চন্দ্রের। তো এই ভজনটি ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন তার বদ্রুম চন্দ্র ভজন উপদেশ আহ বই থেকে। তো সেকেন্ড লাইনে বলছে যে ধন যৌবন জীবন রাজ্য সুখম নাহি নিত্য মানুষন নাশ পরম ত্যাজ গাম্য কথাম সকলম বিফলম ভজ গোত্রুম কানন কুঞ্জ বিধি। ধন যৌবন দীর্ঘ জীবন এবং রাজকীয় সুখ স্থায়ী নয়, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তোমার সমস্ত অহেতুক গল্প ত্যাগ করে বদ্রুমের অরণ্যকুঞ্জের সেই চন্দ্রের আরাধনা করো। হম তো আমরা ভাবি যে আমাদের এখন বয়স কম আছে, তো এখন যেন পুরো পৃথিবীটা উপভোগের জন্য, আমাদের উপভোগের জন্য তৈরি করছে ভগবান, এরকম মনে হয় মায়ের বসে। কিন্তু এই যৌবনও বেশিক্ষণ থাকবে না।
যেমন আমরা দেখি যে একটা সুন্দর ফুল গাছ থেকে তোলা হয়, তার সুগন্ধ থাকে, তার সৌন্দর্য থাকে, যে একটা রাত পার করে যে পরের দিন সকালে চলে আসে, সঙ্গে সঙ্গে দেখি যায় সেটি শুকিয়ে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? সেরকম ভাবে আমাদের যৌবন হচ্ছে ক্ষণস্থায়ী। ঠিক আছে, সেই জন্য এটাকে পার্মানেন্ট ভেবে আমাদের জীবনকে নষ্ট করা উচিত নয়। তারপর তৃতীয়তে কি বলছে, রামানি জানা সঙ্গ সুখং চ সাথে চরমে ভয়দং পুরুষার্থ হরম হরিনাম সুধারস মাতমতির ভজ গো দ্রুম কানন কুঞ্জ বিদু। হে বন্ধু, সুন্দরী নারীর সঙ্গে সুখের সঙ্গে সুখ অবশেষে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং যা তোমাকে মানব জীবনের চরম লক্ষ্য থেকে বিচ্যুত করে দেবে। হ্যাঁ, তো সেই জন্য এখানে ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে সাবধান করছে যে আমাদের মনে হয় যে এই নারী সঙ্গ যেটা, এইটাই আমাদের জীবনের সব থেকে বড় আনন্দ। সেরকমই আমাদেরকে শেখানো হয়, এরকমই আমরা সব জায়গায় সঙ্গ পাই, আর এরকমই সমাজে দেখি সবাই এটাকে চরম সুখ ভাবে। কিন্তু এখানে কি বলছে, যে এইটা মানব জীবনের লক্ষ্য থেকে একজনকে বিচ্যুত করে দিতে পারে। হ্যাঁ, তো এটা শুধু নারী সঙ্গের নয়, এটা যদি কেউ যদি স্ত্রীরা ভক্ত হয় তাদের জন্য পুরুষরা হতে পারে। হ্যাঁ, তো যে কোনো রকম ভাবে যৌন সুখ ভোগ করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই হচ্ছে যে মানব জীবনের যে চরম লক্ষ্য তার থেকে বিচ্যুত করে দিতে পারে। হরিনামের অমৃত রসে তোমার মনকে মত্ত করে গদ্যুমের অরণ্যপুঞ্জের সেই চন্দ্রের আরাধনা করো, এরকম বলছে। চতুর্থ শ্লোক কি বলছে, জাগতিক কবিতায় যে রস পাওয়া যায় তা প্রকৃত কবিতার রস নয়, সকল রসের সার কলিযুগের ত্রাণকর্তা গৌরের সঙ্গেই জড়িত, অন্য কিছুর সাধনা নিরর্থক। তাই গদ্রুমের অরণ্যপুঞ্জের সেই গদ্রুম চন্দ্রের আরাধনা করো। ঠিক আছে, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর কি তো আমরা এখন আম, ভাগবত গীতা থেকে আমরা পাঠ করবো। তা আমরা ভাগবত গীতাতে দশম অধ্যায় বিভূতি যোগ করছিলাম। এতে আমরা আগের দিন আহ 35 নম্বর শ্লোক পর্যন্ত করেছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ভগবানকে এই জগতে বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা ভগবানকে অনুভব করতে পারি বা বুঝতে পারি বা দেখতে পারি। তো আজকে সেগুলো কন্টিনিউ করবো। দ্রুতং ছলয়তামস্মি তেজস তেজস্তেজস্বিনামহং জয়োহস্মি ব্যবসায়হস্মি সত্যম সত্ত্ববতামহং। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া, এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, এবং আমি বিজয়, আমি উদ্যম, এবং বলবানের মধ্যে আমি বল। তো এখানে ভগবান কি বলছে, যে অনেক লোক অনেককে বিভিন্ন রকম ভাবে ছল করে, তার মধ্যে সব থেকে বড় ছল কি হতে পারে, যে জুয়া খেলা। জুয়া খেলা মানে জুয়া যখন কেউ খেলে, তাতে কোনো গ্যারান্টি থাকে না যে কে কখন কাকে ঠকালো, কিভাবে ঠকালো। হ্যাঁ না? তো সেই জন্য এখানে এটাকে শুদ্ধ ভাষায় বলে দ্রুত ক্রীড়া। তো ভগবান কি বলছে, যে সমস্ত ছলের মধ্যে তিনি হচ্ছে যে যে শ্রেষ্ঠ ছল, সেটা হচ্ছে তিনি। সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান। হ্যাঁ, তাই আমরা দেখতে পাই যে মহাভারতে শকুনি ছিল দুর্যোধনের মামা, যে দ্রুত ক্রীড়া বা পাশা খেলাতে বা জুয়া খেলাতে এক্সপার্ট ছিল, তাকে কেউ হারাতে পারতো না। কিন্তু কৃষ্ণর সঙ্গে যখন সে জুয়া খেলতে বসেছিল, তখন কৃষ্ণ তাকে কিন্তু হারিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ। তারপরে বলছে যে আমরা যখন কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসীকে দেখি, যে ব্রহ্মচর্য পালন করছে, সমস্ত গুরু নিষ্ঠার সঙ্গে ভক্তি করছে বহু বছর ধরে, তাদের শরীর থেকে একটা তেজ দেখতে পাওয়া যায়, একটা তেজ। ও, সেই তেজসটা, এটা কি বলছে, তেজস্বীদের মধ্যে সেই তেজটা হচ্ছে আমি। তো এটা হচ্ছে ভগবানেরই অংশ। হ্যাঁ, ভগবানেরই শক্তি, এটাই বলছে। তারপরে কি বলছে, আমি বিজয়, যখনই যেখানে জয় বা বিজয় হয়, সেই বিজয়টা হচ্ছে ভগবানেরই একটা শক্তি। আমি উদ্যম, হ্যাঁ, বলবানের মধ্যে আমি বল। আর সমস্ত যে বলবান ব্যক্তি, তার যে শরীরের বল, সেটা হচ্ছে ভগবান। ঠিক আছে, তাৎপর্য, সমগ্র ব্রহ্মাণ্ডে নানা রকম প্রবঞ্চনাকারী আছে, সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুতক্রীড়া হচ্ছে শ্রেষ্ঠ। তাই তা শ্রীকৃষ্ণের প্রতীক। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকেও অনেক বড় প্রবঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান,
তাহলে কেউ তাকে এড়াতে পারেন না। বুঝা গেছে? ওই জন্য বলে গড ইজ দ্য চিটার অফ অল চিটার্স। মানে সবাই ভাবে যে আমি একে ঠকিয়ে দিচ্ছি, আমি ওকে ঠকিয়ে দেবো, আর সে তাকে ঠকিয়ে দেবে, এরকম ভাবে অনেক বড় বড় ঠকানোর লোক আছে। কিন্তু জানে না, সমস্ত ঠকানোর উপরেও একজন আছে যে সবাইকে ঠকাতে পারে, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে? সেটা এখানে বলছে যে যদি যদি ভগবান শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান, তাহলে কেউ তাকে এড়াতে পারেন না। ভগবান সব ব্যাপারে শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও। বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয়। হ্যাঁ, যেমন আমরা দেখি যে কৌরবেরা যখন পাণ্ডবদের সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধ ক্ষেত্রে যায়, তখন দুর্যোধন যদিও অধর্মের দিকে ছিল, অধর্ম, তো সে ঠিক করেছিল, ভেবেছিল যে যত পৃথিবীর বড় বড় মহারথী, হ্যাঁ, অতিরথী, তারা সবাইকে দুর্যোধন তার নিজের দলে নিয়ে নিয়েছিল। ভেবেছিল যে আহ আমি এবারে এবারে মানে বিজয় একরকম ভাবে আমার মুখে অলরেডি এসে গেছে, ঠিক সময়ের অপেক্ষা, এরকম ভাবছিল। হ্যাঁ, কিন্তু যেই দলে ভগবান আছে সেই দলে বিজয় সবসময় থাকে। হ্যাঁ, যত্র যত্র পার্থ, হ্যাঁ, যত্র পার্থ ধনুর্ধর, হ্যাঁ, যেখানে কৃষ্ণ থাকে আর যেখানে পার্থ মানে অর্জুন থাকে, সেখানে তত্র শ্রী বিজয়ের ভূতি, সেখানে লক্ষ্মী দেবী থাকে, বিজয়ী দেবী থাকে, আর সমস্ত সৌভাগ্য সেখানে থাকে তার সঙ্গে। ঠিক আছে, আমরা দেখতে পাই। আর ভগবান যখন মনে করে কাউকে চিটিং করবে, তখন কেউ তাকে আটকাতে পারবে না। তো আমরা দেখতে পাই যে কুরুক্ষেত্রের যুদ্ধতেও ভগবান, যেহেতু আহ পাণ্ডবদের মানে কৌরবদের তুলনায় শক্তি অনেকটাই কম ছিল, কিন্তু ভগবান যেহেতু তাদের সঙ্গে ছিল, ভগবান ঠিক যেভাবে সেভাবে হোক পাণ্ডবদেরকে বিজয় দিয়েছে, কেন তারা ধর্মের সঙ্গে ছিল। ঠিক আছে? তো এখানে বলছে যে বিজয়ীদের মধ্যে তিনি জয়, তিনি হচ্ছেন তেজস্বীদের তেজ, উদ্যমীয় অধ্যবসায়ীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট উদ্যমী অধ্যবসায়ী, দুঃসাহসীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দুঃসাহসী, এবং বলবানের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বলশালী। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন তার মতো শক্তিশালী কেউ ছিল না, এমনকি তার শৈশবেতে তিনি গিরি গোবর্ধন তুলেছিলেন। হ্যাঁ, তো ভগবান ছোটবেলায়, হ্যাঁ, 7 বছর বয়সে গিরি গোবর্ধন উঠিয়ে দিয়েছেন। তার মতন প্রবঞ্চক কেউ ছিল না, তার মতো তেজস্বী কেউ ছিল না, তার মতো বিজয়ী কেউ ছিল না, তার মতো উদ্যমী কেউ ছিল না, এবং তার মতো বলবানও কেউ ছিল না। বুঝে গেছে? বৃঞ্চীনাং বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনীনাম আপ্যহ ব্যাস কবিনা মূসনা কবি। অনুবাদ: বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব, এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। তাৎপর্য: শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষোত্তম ভগবান, এবং তার সাক্ষাৎ গায়পূজ্য হচ্ছেন বাসুদেব। বাসুদেবের অর্থ হচ্ছে বসুদেবের সন্তান। শ্রীকৃষ্ণ ও বলদেব উভয়ই বসুদেবের সন্তান রূপে অবতরণ করেন। পাণ্ডুপুত্রদের মধ্যে অর্জুন ধনঞ্জয় রূপে বিখ্যাত। তিনি হচ্ছেন নরশ্রেষ্ঠ, তাই তিনিও শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তো এখানে কি বলছে যে পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। হ্যাঁ, তো মানে অর্জুনের মধ্যেও ভগবানের একটা শক্তিকে দেখা যায়। হ্যাঁ, তারপর বলছে কি মুনিদের মধ্যে আমি ব্যাস, সেজন্য আমরা দেখি যে বেদব্যাস, সেও ভগবানেরই অবতার। তারপরে কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। তো এখানে বলছে যে বৈদিক জ্ঞানে পারদর্শী মুনি অথবা পণ্ডিত ব্যক্তিদের মধ্যে ছিল ব্যাসদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, কারণ কলিযুগের জনসাধারণকে বৈদিক জ্ঞান দান করার মানসে তিনি বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। ব্যাসদেব আবার শ্রীকৃষ্ণের অবতার, তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কবি তাদের বলা হয় যারা যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে সক্ষম। কবিদের মধ্যে দৈত্যদের কুলগুরু কৃষ্ণা বা শুক্রাচার্য হচ্ছেন শ্রেষ্ঠ। ইনি অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ। এভাবেই শুক্রাচার্য হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভূতির আরেক প্রতিনিধি। এক মিনিট, আমি একটু জল খেয়ে নিই।
তারপর 38 নম্বর শ্লোক। দণ্ড দময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি বুদ্ধ্যানাং জ্ঞানম জ্ঞানবতামহম। অনুবাদ: দমনকারীদের মধ্যে আমি দণ্ড, এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানবানের মধ্যে আমি হলাম জ্ঞান। বুঝা গেছে? তো বিভিন্ন লোক বিভিন্ন লোককে দমন করে, তার মধ্যে শেষে কি হয়? যদি কেউ মানে খারাপ লোক যদি ভালো লোককে দমন করে, মানে অপরাধ করে, তারপরে শেষে সে কি পায়? দণ্ড পায়। দণ্ড, রাজদণ্ড, হ্যাঁ, বা কারাদণ্ড, বা মৃত্যুদণ্ড, বিভিন্ন রকম ভাবে দণ্ড পায় তার, মানে সেই যে খারাপ কাজ করেছে তার জন্য শাস্তি। সেই যে দণ্ড, সেই দণ্ড হচ্ছে ভগবানেরই শক্তি। তারপরে কি বলছে? জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি। হ্যাঁ, যারা ধর্মের সঙ্গে কোনো যুদ্ধ করে বা ধর্মের সঙ্গে কোনো কাজ করে জয় লাভ করে, তো সেই যে নীতি, সেইটা হচ্ছে ভগবান। তারপরে জ্ঞানবানের মধ্যে আমি জ্ঞান। তারপর দেখি আমরা অনেক জ্ঞান ব্যক্তি আছে, সবাই কিন্তু ধরো একটা পরিবারে 3জন ছেলে জন্মালো, 3জনেরই কিন্তু বুদ্ধি সমান হয় না। কারো বুদ্ধি প্রচুর, কারো বুদ্ধি কম, কারো বুদ্ধি মাঝারি। তো এইটাও একটা ভগবানের একটা বিভূতি, ভগবানের শক্তি। ভগবান যেরকম ভাবে যাকে দিয়েছে সেই অনুযায়ী সে হচ্ছে জ্ঞানবান। তো এই জ্ঞানবানের মধ্যে যতটা জ্ঞান আমরা দেখতে পাচ্ছি, এটাও ভগবানেরই শক্তি। ঠিক আছে? তো আমরা দেখি যে বিভিন্ন লোকের এত জ্ঞান যে তারা কি বলে, নাসাতে চাকরি চাকরি করছে, বা ইসরোতে চাকরি করছে, যেখান থেকে রকেট ছাড়ে পৃথিবী ভেদ করে মঙ্গল গ্রহে বা অন্য কোনো গ্রহে বা পৃথিবীর বাইরে যাচ্ছে। কিন্তু এই সমস্ত বিজ্ঞানীরা যদি তাদের বিজ্ঞানকে বা জ্ঞানকে যদি ভগবানের গুণগান করার জন্য ব্যবহার করতো, তাহলে তাদের জ্ঞানের হচ্ছে যে সুব্যবহার হতো। বুঝে গেছে? ভগবান আমাদেরকে যেটাই দিয়েছেন, যেটুকু শক্তি দিয়েছেন, যেটুকু বুদ্ধি দিয়েছেন, যা দেহ দিয়েছেন, এটাকে যদি আমরা পুরোপুরি ভগবানের সেবাতে ব্যবহার করি, তাহলে এগুলো সব ধন্য হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে বলছে যে শাসন করার যে দণ্ড, তার শ্রীকৃষ্ণের প্রতীক। মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা। শ্রবণ, মনন ও ধ্যান আদি গুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্রই পারমার্থিক উন্নতি লাভ করা যায়। জ্ঞানী তাকে বলা হয় যিনি জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন, এবং যিনি ভগবানের উৎকৃষ্টা ও নিকৃষ্টা প্রকৃতির পার্থক্য নিরূপণ করতে পারেন। এই জ্ঞান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে এখানে প্রভুপাদ তাৎপর্য কি লিখছেন? যে এই জগতের যারা বড় বড় জ্ঞানী, সেই জ্ঞান ভগবান নয়, যে দিব্য জ্ঞান সেটা হচ্ছে ভগবান। মানে যে ব্যক্তি জড় আর চেতন, মানে আত্মা আর শরীর, এই দুটোর মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞান। আর সেই যে জ্ঞান, সেটা হচ্ছে ভগবানেরই শক্তি বা ভগবানেরই স্বরূপ। যচ্চাপি সর্বভূতানাং বীজং বীজং তৎ অহম অর্জুন, না তদস্তি বিনাজৎ সান্যয়া ভূত চরাচরম। অনুবাদ: হে অর্জুন, যা সর্ববিধের বীজ স্বরূপ, তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুই অস্তিত্ব থাকতে পারে না। কি বলছে? সবকিছুর বীজ হচ্ছে ভগবান। হ্যাঁ, বীজ স্বরূপ, সর্বভূতের বীজ স্বরূপ। মানে আমরা যে ব্রহ্মাণ্ডেতে আছি, এই ব্রহ্মাণ্ড গুলো ভগবানের শরীর থেকে এসেছে। হ্যাঁ, সেই জন্য ভগবান হচ্ছে ব্রহ্মাণ্ডের বীজ, যার থেকে এই ব্রহ্মাণ্ড গুলো বেরিয়েছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরোচ্ছে কন্টিনিউ ভগবানের শরীর থেকে। ঠিক আছে? তো সবকিছুর বলছে যা সর্বভূতের বীজ স্বরূপ, তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারেন। আমরা একটা আহ আহ, শ্লোক পড়েছি ভাগবত গীতায়, হয়তো আপনারাও পড়েছেন অনেকবার। প্রভুপাদ বলেছে যে অহং সর্বস্য প্রভো মত্ত সর্বং প্রবর্ততে। আহ তারপরে সরি, একটা শ্লোক আছে, সেখানে একটা লাইন আছে, সেই শ্লোকটা হচ্ছে যে আহ সূত্রে মণি গণা ইবা। এর মানে ভগবান বলছে যে যেমন অর্জুন
তুমি ধরো দেখছো একটা মালা আছে, মুক্তো বা মণির মালা। হ্যাঁ, তো এই মুক্তো বা মণির যে মালা, সেই মালাতে দেখছো অনেকগুলো মুক্তো বা মণি আছে গোল গোল। কিন্তু এর ভেতরে যে সুতোটা আছে, যে সুতোটা সবাইকে ধরে আছে লাইন দিয়ে, ওই সুতোটা ছাড়া কিন্তু মণি বা মুক্তগুলো এরকম সুন্দর একটা মালার আকারে থাকতে পারতো না। কিন্তু সেই সুতোটাকে বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার মানে এই নয় যে সুতোটা ভেতরে নেই। সুতোটা আছে বলে এই মণি বা মুক্তগুলোকে সবাইকে ধরে রেখেছে একটা লাইনে। তো সেরকম ভাবে ভগবান কি বলছে, যে আমি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর স্থাবর জঙ্গ সবকিছুকে আমি ধরে রেখেছি, সেই জন্য সবকিছুর অস্তিত্ব আছে, নাহলে এগুলো কিছু থাকতে পারতো না। সবকিছুরই একটি কারণ আছে, এবং সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না, তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তাই শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয়। বুঝে গেছে? তো আহ, সবকিছুই ভগবানের উপরে স্থিত আছে। হ্যাঁ, সবকিছু ভগবানের উপরে স্থিত আছে, সেটা এখানে বলছে। নান্তো হস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এতদুদ্দেশ্যতো প্রোক্তো বিভূতে বিস্তরো ময়া। হে পরন্তপ অর্জুন, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে তোমাকে বললাম। তাৎপর্য, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, যদিও ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা যায়, তবুও তার বিভূতির কোনো অন্ত নেই। তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তি বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য শ্রীকৃষ্ণ তাকে তার আহ অনন্ত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন। হ্যাঁ, তো এখানে ভগবান বলছে যে, অর্জুন, আমি তো তোমাকে কয়েকটা উদাহরণ দিলাম, কিন্তু আমার এই যে বিভূতি বা শক্তি, এগুলো অনন্ত অসীম অপার, এর কোনো বর্ণনা করে শেষ করা যায় না। হ্যাঁ, তো যেমন বলা হয় যে আহ, অনন্ত শেষ, তার অনন্ত মুখ দিয়ে শ্রী নিত্যানন্দ প্রভু আর শ্রীমান মহাপ্রভু গুণগান করে যাচ্ছে অনন্তকাল ধরে, তবুও তার কিন্তু গুণগান শেষ হচ্ছে না কখন। ঠিক আছে, সেটা যদ যজ্জদ বিভূতি মৎসত্বং শ্রীমৎ ঊর্জা শ্রীমৎ ঊর্জিতমেব বা তদ্বদ্দেবাবগচ্ছত্বং মম তেজ হংস সম্ভবম। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। এই শ্লোকটা আহ প্রভুপাদ অনেকবার কোট করেছেন, যে ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন এবং বল প্রভাব আদির আধিক্যযুক্ত যত বস্তু আছে, সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। দেখো, আমরা এই জগতে বিভিন্ন জায়গায় যাই, যে আমরা বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন প্রাণী, বিভিন্ন শক্তি দেখতে পাই। আর যেখানে দেখি কারো কাছে অনেক টাকা পয়সা আছে, ঐশ্বর্যযুক্ত, তারপরে কার কারো খুব সৌন্দর্য আছে, শ্রী আছে, তারপরে কারো খুব বল আছে, গায়ের শক্তি আছে। এই সমস্ত যদি কোনো প্রাণীর মধ্যে বা মানুষের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই, তাহলে বুঝতে হবে যে এটা ভগবানের একটা বিশেষ শক্তি, তাকে ভগবান দিয়েছে কৃপা করে, ভগবানের একটা অংশ। হ্যাঁ না? যেমন আমরা দেখি যে শিলা প্রভুপাদ মাত্র 10 বছরের মধ্যে কিভাবে তিনি পুরো ভারত, পুরো বিশ্বে, পুরো পুরো বিশ্বে, পৃথিবীতে মানে কতবার প্রদক্ষিণ করেছেন, 108টা মন্দির তৈরি করেছেন। হ্যাঁ, 5,000 দীক্ষিত ভক্ত তৈরি করেছেন। হ্যাঁ, সরি, 10,000 দীক্ষিত ভক্ত তৈরি করেছেন। তো তো এইভাবে আমরা বুঝতে পারি যে শিলা প্রভুপাদ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, যে আমাদের ইসকনের প্রতিষ্ঠিত আচার্য, তার মধ্যে ভগবানের বিভূতির একটা অংশ ছিল। তো সেই জন্য শিলা প্রভুপাদ এত যে আহ অসাধারণ কাজ করতে পেরেছেন, অসাধারণ জিনিস করতে পেরেছেন, যেটা কারোর জন্য ভাবাও সম্ভব না। হুম, সঠিক বলে বুঝতে হবে। হুম। তো এখানে বলছে যে এই জড় জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক, যা কিছু মহিমান্বিত বা সুন্দর, তা সবই শ্রীকৃষ্ণের বিভূতির নিতান্তই আংশিক প্রকাশ মাত্র। যা কিছু অস্বাভাবিক ঐশ্বর্য মণ্ডিত, তা শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে। 42 নম্বর শ্লোক। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্ট
ह्याहा मिदं কৃষ্ণা মেকাং সেনাসিত জগৎ। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। তো তাৎপর্য, পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতের সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জগতের কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সবকিছুর অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন। অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু এখানে দেবদেবীর পূজা করতে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্মা এবং শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ঠিক আছে? তো আপনি যখন ভগবানকে দেখতে পাচ্ছেন বা ভগবানকে জানতে পারেন, তাহলে আমাদেরকে দেবদেবীর পুজো করার কি দরকার? তারা শুধু ভগবানের একটা ছোটখাটো অংশ। আমরা ডাইরেক্ট ভগবানের পুজো করতে পারি, তাই না? যেমন ভাবে আমরা যদি একটা গাছকে বড় করতে চাই, গাছের কোথায় জল দেবো? গাছের কি পাতায় জল দেবো, শাখা প্রশাখায়, না গোড়ায়? আমাদের গাছের গোড়ায় জল দিতে হবে। সেরকম ভাবে, হ্যাঁ, যথা যথা তরুর মূল নিসিঞ্চে নেই না। হ্যাঁ, যদি আমরা মানে গাছের গোড়াতে যদি জল দিয়ে দিই, তাহলে কিন্তু আর গাছের শাখা প্রশাখা বা বিভিন্ন জায়গায় জল দিতে হবে না। ঠিক আছে? সব জায়গায় অটোমেটিক খুশ হয়ে যাবে। এই কিছুদিন আগে আহ, গুরু মহারাজ বলছিলেন একটা লেকচারে যে আহ, কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেব বন্ধু তার। বলছে যার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে, সমস্ত দেবী দেবতা তার বন্ধু হয়ে যায়। হ্যাঁ, তাকে সাহায্য করে। যদি সে আলাদা করে দেবী দেবতার পুজো করে না, কিন্তু যেহেতু সে কৃষ্ণকে খুশি করছে, সে কৃষ্ণর ভক্ত হতে পেরেছে, যেন দেবী দেবতারা পর্যন্ত তাকে সাহায্য করছে। বলছে যে আহ মায়াপুরে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের এই তিরোভাব তিথি মহোৎসব 3 দিনের উৎসব হচ্ছিল। সেই সময় কিন্তু, যদিও বর্ষাকাল, কিন্তু সেরকম বিশেষ কিছু বৃষ্টি হয়নি যে একদম ভক্তদের বিশাল অসুবিধা হবে বা খুব সমস্যা হবে, এরকম না। তো গুরু মহারাজ শেষ দিনে বলছেন যে দেখুন যে কেমন ভাবে ইন্দ্র, বরুণ দেব, এনারা সবাই কিন্তু আমাদেরকে সাহায্য করেছেন যাতে আমরা গুরু মহারাজের অনুষ্ঠান ভালো করে সাফল্য মণ্ডিত করতে পারি। হ্যাঁ না, সেটাই। সেই জন্য আমরা কি বুঝতে পারছি যে আমরা যদি ভগবানকে আর ভগবানের ভক্তদের খুশি করতে পারি, তাহলে সমস্ত দেবী দেবতারাও আমাদের প্রতি খুশি হয়। ভগবান হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয়। তিনি অসম্বর্ধ, অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্ম পুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীদের সমান বলে মনে হয়, তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়। হ্যাঁ। তো আমরা আমরা প্রত্যেকদিন সকালে যখন নাম জপ শুরু করি, তার আগে আমরা দশবিধ নাম অপরাধ পাঠ করি। তার মধ্যে একটা অপরাধ কি? শিব, ব্রহ্মা আদি দেবতাকে ভগবানের সমান বা সমতুল্য বলে মনে করা, বা শিব বা ব্রহ্মা আদি দেবতার নামকে ভগবান শ্রীকৃষ্ণের নামের সমতুল্য বলে মনে করা, এটা একটি নাম অপরাধ। ঠিক আছে? তো সেই জন্যে এরকম আমাদের কখনো ভাবা উচিত নয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। তার প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তেরা তাই সর্বতোভাবে ভগবত সেবার মাধ্যমে তার মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন। বুঝে গেছেন? সেই জন্যে যারা শুদ্ধ ভক্ত হয়, তারা কিন্তু কখনো আর এপাশ ওপাশে যায় না। যারা বুঝে গেছে যে আমাদের জীবনের লক্ষ্য কি, তারা ডাইরেক্ট ভগবানের চরণে সবসময় ভক্তিতে লেগে থাকে। ঠিক আছে? তো সেটা এখানে বলছে যে আহ যে এখানে বলছে যে
নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। তো আমরা যদি গুরুদেব, শিল গুরুদেব যেরকম ভাবে আমাদেরকে আদেশ দিচ্ছেন, সেই অনুযায়ী যদি আমাদের গুরুর আদেশ পালন করে আমরা যদি সেইভাবে যদি আমরা ভক্তি করি, তাহলে কি হবে? তাহলে আমরা মনকে ভগবানের চরণে স্থির করতে পারবো, আর আমরা অনন্য ভক্তিকে নিজেদের লাগাতে পারবো। ঠিক আছে? তো একটা শ্লোক আছে ভগবদ গীতার, সততাম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রত নমস্সন্তশ্চ মাম ভক্ত নিত্যযুক্ত উপাসতে। ভগবান বলছে যে আমার ভক্তরা কিরকম ভাবে আমার ভক্তি করছে, দিনে কি আধা ঘন্টা, না দিনে কি 5 মিনিট, দিনে 2 ঘন্টা, না, সততম কীর্তয়ন্ত মাম। এর মানে কি? 24 আওয়ার্স, 24 ঘন্টা তারা আমার ভক্তিতে লেগে আছে। হ্যাঁ, ভক্ত মানে এই নয় যে না আমি সকালে 1 ঘন্টা ভক্তি করে নিলাম, যে সারাদিন আমি যা ইচ্ছা করব, ভুলভাল কাজ করব, ভৌতিক জগতে আনন্দ উপভোগ করবো, না, এরকম নয়। ভক্ত মানে সে কখনো ভগবানকে ভুলবে না, তাই না? সততম কীর্তয়ন্ত মাম। এবারে এই যে বলছি সততম কীর্তয়ন্ত মাম, এর মানে এই নয় যে সবসময় কীর্তন করবে সে। সে হতে পারে ভগবানের যে শাস্ত্র, যেমন প্রভুপাদ ছোট ছোট বই লিখেছেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলো অধ্যয়ন করবে। তারপরে সেই ভগবানের দিব্য নাম জপ করবে। সে গুরুদেবের মুখ থেকে আহ ভাগবত কথা বা বৈষ্ণবদের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করবে। তারপরে সে ভগবানের অর্চ বিগ্রহের পুজো করবে, সেবা করবে। তারপরে সে পায়ে হেঁটে ভগবানের ধামে বা মন্দিরেতে যাবে। তারপরে ভক্তদের সেবা করবে। তারপরে ভক্তদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করবে। এরকম ভাবে সবসময় তার মাথায় চলতে হবে যে আমি কিভাবে আমার জীবনে সবকিছু দিয়ে, আমার কায় মনসা বাচা দিয়ে কিভাবে আমি ভগবানের সেবা করতে হবে। এইটাই হলো ভক্তি, তাই না? সততম কীর্তয়ন্ত মাম। তারপর কি বলছে? যতন্তশ্চ দৃঢ়ব্রত। হ্যাঁ, সে খুব যত্নের সঙ্গে করে। ভক্তিটাকে খুব যত্নের সঙ্গে করতে হয়। ভক্তিটা খুবই কোমল। যেমন ধরুন একটা পদ্ম ফুল, পদ্ম ফুল কত কোমল হয়। হ্যাঁ, তাকে যদি আপনি সাবধানে না ধরেন, আপনি যদি খুব খারাপ ভাবে ধরেন, তাহলে পদ্ম ফুলের পাপড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেরকম ভক্তিটা খুব সাবধানে ধরে রাখতে হয়। তিনি বলে যে বন্দময়ী সাবধান মাতে। হ্যাঁ, সাবধানে আমাদেরকে ভজন করা উচিত, যেমন ভাবে গুরু বৈষ্ণবেরা বলছে সেইভাবে। হুম। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রত। তারপরে কি বলছে? দৃঢ়ব্রত। দৃঢ়ব্রত মানে কি? উইথ ডিটারমিনেশন, মানে দৃঢ় প্রতিজ্ঞা, যে আমাকে যতই মায়া আমাকে প্রলোভন দিক এই জগতে, কিন্তু আমি মায়ার জালে কখনো পা দেব না। ঠিক আছে? এই এই ব্রতটা, এই ব্রতটা আমাদের মধ্যে থাকতে হবে। এই ব্রতটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় মায়ের কাছে আউট হয়ে যেতে পারি। ঠিক আছে? সেটাই। যেমন আমরা অনেক সময়, এখন তো যদি আমি ক্রিকেট দেখি না, কিন্তু আগে এরকম ক্রিকেট খেলাতে দেখতাম যে অনেক সময় যে যে বোলার হয়, সে এরকম একটা বল বোলিং করে, যাতে যে ব্যাটিং করছে সে যাতে সেই বলটাকে খুব জোরে মেরে দেয়, দিয়ে পিছনে একজন সাইডে অলরাউন্ডার দাঁড়িয়ে আছে, সে ক্যাচ নিয়ে নিবে, দিয়ে আউট হয়ে যাবে। ঠিক আছে? তো সেরকম ভাবে মায়া আমাদেরকে বিভিন্ন রকম ভাবে প্রলোভন দেবে, কিন্তু আমাদেরকে সেই প্রলোভনে ভেসে গেলে চলবে না। হ্যাঁ, আমাদেরকে দৃঢ়ব্রত হতে হবে, যে আমরা দৃঢ়তার সঙ্গে যেন আমরা 4টে নিয়মকে পালন করি, ঠিক করে যেন আমরা 16 মালা করি। হ্যাঁ, হতে পারে যে বাইরের লোকেরা বলতে পারে আরে তুমি জীবনে কি করছো, তুমি জীবনে কি আনন্দ করছো, তারা হয়তো আমাদের আনন্দ বুঝবে না, কিন্তু তাদের কথাই আমাদের গেলে চলবে না। হ্যাঁ, আমরা যখন কখনো কখনো ইউটিউব, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইউজ করে, যাতে অনেক রকম ভাবে মায়া আমাদেরকে প্রলোভন দেবে, আমাদের মাথাকে খারাপ করার চেষ্টা করবে, কিন্তু সেই সব জিনিস আমাদেরকে দেখলে চলবে না। বা দেখলেও সেগুলোতে ফেঁসে গেলে চলবে না। আমাদের সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে কথা বলা উচিত, শাস্ত্রের স্মরণ গ্রহণ করা উচিত, হরিনাম ভজন করা উচিত, আহ লেকচার শ্রবণ করা উচিত, কৃষ্ণ কথা। এইভাবে আমাদের ভগবানের দৃঢ়তার সঙ্গে ভজন করতে হবে। সততাম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রত নমস্সন্তশ্চ মাম ভক্ত। সবসময় কি করবে সে? আমার ভক্তি করবে, আমাকে প্রণাম করবে। হ্যাঁ, নিত্যযুক্ত উপাসতে, আর সবসময় সে 24x7 সবসময় ভগবানের ভক্তিতে লেগে আছে। ইভেন সে যখন কোনো কাজকর্ম করছে, তার তখন মনোভাব এরকম থাকবে যে আমি যে কাজকর্ম করছি, এটা আমি আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছি না, ভগবান আমাকে পরিবার দিয়েছে, সেই পরিবারকে পালন করার জন্য করছি। আর বাকি আমি যে টাকা পয়সা কামাচ্ছি, সে টাকা দিয়ে অবশ্যই আমি কিছু ভগবানের সেবা, বৈষ্ণব সেবা অবশ্যই করবো। এই পণ থাকতে হবে, এই মনোভাব থাকতে হবে। আর যদি এই মনোভাব না থাকে, তাহলে কি হবে? ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ হয়ে যাবে। ঠিক আছে?
তো এইভাবে আমরা ভগবানের ভক্তি করতে পারি, ভগবানের ভক্তিতে আগে এগোতে পারি। তো এখানে বলছে যে শুদ্ধ ভক্তরা তাই সর্বতোভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মন কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন। হ্যাঁ, তো যারা শুদ্ধ ভক্ত হয় তারা কি করে? সবসময় ভগবত সেবা, হ্যাঁ, ভগবত সেবায় লেগে থাকে। তো ভগবান বলে যে আমার ভক্তরা এরকম যে তারা সারা, তারা আমার কাছে কিছুই চায় না। কি চায়? শুধু সেবা চায়। সেবা করে যে কিছু ফল দেবো, সে ফলও চায় না। হ্যাঁ, সেই জন্য আমি তাদের প্রতি কি হয়ে যায়? কৃতজ্ঞ হয়ে যায়। দেখো, ধরুন ধরুন আ- আমার কাছে কেউ এলো, বললো প্রভু আমি আপনার কাছে, আপনি কিছু সেবা দিন, আমি সেবা করতে চাই। যে আমি ধরো তাকে বললাম যে প্রভু ঠিক আছে, আমার একটু শরীরটা খারাপ, আমার জামা কাপড়গুলো কেচে দিন। ঠিক আছে, এবার সে ধরো জামা কাপড়টা কেচে দিল। এই জামা কাপড় কেচে দিলে আমি সঙ্গে সঙ্গে তাকে ধরুন দুটো গোলাপ জামুন ধরে দিলাম, আর সে গোলাপ জামুন নিয়ে খেয়ে নিল। তাহলে কি হলো? আমি তাকে সেবা দিলাম, সে সেবা করে ফল খেয়ে নিল। কিন্তু ভগবান কি বলছে? যে আমার ভক্তরা কিছুই চায় না আমার কাছে, শুধু আমাকে সেবা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তার বদলে কোনো ফলও চায় না আমার কাছে। সেই জন্য কি হয়? ভগবান তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে যায়, কৃতজ্ঞ হয়ে যায়। হ্যাঁ, কৃতজ্ঞ হয়ে যায়। এইভাবে কি হয়? এইভাবে ধীরে ধীরে লাস্টে ভগবান তার নিজেকে ভক্তের কাছে দিয়ে দেয়, যখন দেখে যে ভক্ত সারা জীবন ধরে তার সেবা করছে আর ভগবানকে ভালোবাসছে। ঠিক আছে, তো এখানে বলছে যে আহ শুদ্ধ ভক্তরা তাই সর্বতোভাবে ভগবত সেবার মাধ্যমে তার মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করতে পারেন। তো আমরা এইভাবে যদি সবসময় ভগবত সেবা করি, তাহলে কি হবে? আমাদের মন কৃষ্ণ চেতনায় বা কৃষ্ণ ভক্তিতে আমাদের মন লেগে থাকবে। ঠিক আছে, তো আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো। অনেকে ভাবে যে কৃষ্ণকে স্মরণ করার জন্য সবকিছু ছেড়ে দিয়ে শুধু জঙ্গলে গিয়ে বসে থাকবো বা রাধা কুণ্ডে গিয়ে ভজন করবো, তাহলেই মনে হয় আমি কৃষ্ণকে স্মরণ করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে কৃষ্ণকে স্মরণ করা যায় না। হ্যাঁ, একজন শিষ্যর কাছে তার যে গুরুদেব, সে যেভাবে তাকে আদেশ দিয়েছে ভক্তি করার জন্য, সেইভাবে যদি সে ভক্তি করে, সেইভাবে যদি সে সবসময় কৃষ্ণের সেবা করে, সে সেবার মাধ্যমে সে সবসময় কৃষ্ণকে স্মরণ করতে পারবে। হ্যাঁ, নিজেকে স্থির করতে পারবে। এছাড়া কোনো উপায় নেই। বুঝে গেছে? তো তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। আর এইভাবে শুদ্ধ ভক্ত যারা হয়, তারা সবসময় দিব্য স্তরে থাকেন। ঠিক আছে, ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অষ্টম অধ্যায়ের থেকে একাদশ শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় প্রতিষ্ঠিত এক মহান আচার্য শিল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ে তাৎপর্য উপসংহারে বলেছেন, যৎ যৎশক্তি লেশা সূর্যাদ্যা ভবন্তু উগ্রা অগ্রতেজসঃ যদংসেনা ধৃত বিশ্বম সকৃষ্ণ দশমের্চতে। ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে। তাহলে আমরা কি বুঝতে পারছি? বলদেব বিদ্যাভূষণ বলছে যে আমরা আকাশে যে সূর্যকে দেখতে পাই, সেই সূর্য তার শক্তি কোথা থেকে পাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ভগবান শ্রীকৃষ্ণের অংশের 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 থেকে সূর্য শক্তি পাচ্ছে। সূর্য যে আমরা দেখতে পাই, সূর্যদেবের একটা রথ আছে, সেই রথের উপর সূর্যদেব কন্টিনিউ ঘুরছে চারদিকে। সেই সেই রথের ভিতরেই সূর্য নারায়ণ আছে। সেই সূর্য নারায়ণের গা থেকে যে আলো বেরোচ্ছে, সেই আলোতেই কিন্তু সূর্যের আলো আমাদেরকে দিচ্ছে। মানে সূর্যের নিজের আলো নয়, এটা ভগবানেরই শক্তি। ঠিক আছে, সেজন্য দেখবেন যে সূর্য এত আলো, এত চমৎকার যে আপনি কখনো সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবেন না। এক এক সেকেন্ড দু সেকেন্ড বেশি তাকিয়ে থাকতে পারবেন না। চোখ ঝলসে যাবে মনে হয়, চোখে জল বেরিয়ে যায়, তাই না? কেন? এটা যে ভগবানের শক্তি, এটাকে দেখার মতন ক্ষমতা আমাদের চোখে নেই। ঠিক আছে, এটা আমাদের দেখার ক্ষমতার বাইরে। ঠিক আছে, তো এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে এই যে সূর্য, এটা হচ্ছে ভগবানের শক্তির একটা প্রকাশ, এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। আর ভগবানের যে ছোট ছোট অংশ প্রকাশ বলা, তার থেকে কি হচ্ছে? পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পালিত হচ্ছে। আমরা দেখতে পাই যে ভগবানের প্রথম বিস্তার হচ্ছে বলরামজি, বলদেবজি। যে বলদেবজি থেকে বিস্তার হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ঠিক আছে, তো দিয়ে তারপর থেকে আবার চতুর্ভুজ হচ্ছে। যে তারপরে যে শঙ্কর্ষণ, সেই শঙ্কর্ষণ থেকে আসছে অনন্ত শেষ। সে অনন্ত শেষ, যার অনন্ত মাথা আছে,
যে আমরা যে দেখছি যে আমরা এক একটা ব্রহ্মাণ্ডেতে আছি, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগুলো সব অনন্ত শেষের অনন্ত মাথার উপরে বিশ্রাম করছে। কিন্তু অনন্ত শেষ এত বড়, তার প্রত্যেকটা মাথা এত বড়, যে তার উপরে যে এক একটা বড় বড় ব্রহ্মাণ্ড মানে বসে আছে, কিন্তু তার সে কিছু বুঝতে পারছে না। মনে হচ্ছে যেন তার মাথার উপর একটা ছোট্ট সর্ষের দানা পড়ে আছে, এরকম মনে হচ্ছে। বুঝেছে যে ভগবানের অংশের অংশ, কলার অংশ, তাই কত প্রভাবশালী, কত শক্তিশালী। তাহলে ভগবান কত শক্তিশালী, হ্যাঁ না? সেটাই। তো সেটাই এখানে বলছে যে তার অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। যেমন আমরা যে দেখি যে এই যে আমরা জড় জগতে আছি, যেটাকে একটা জেলখানার সঙ্গে তুলনা করা যায়। এই জেলখানাটা ইনচার্জকে দুর্গা দেবী। দুর্গা দেবী হচ্ছে এখানে ইনচার্জ, যে হচ্ছে ভগবানের একটা ছায়া শক্তি, ভগবানের ছায়া শক্তি। হ্যাঁ, সেটাই হচ্ছে মায়া বা দেবী দুর্গা। সেটাই কত শক্তিশালী যে ভগবান ভাগবত গীতার শ্লোকে বলছে যে দৈবীহি এসো গুণময়ী মম মায়া দূরত্বয় মামে বা যে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। যে হে অর্জুন, আমার ত্রিগুণাত্মিক মায়া কে পার করা, হ্যাঁ, অতি দুর্গম, অত সোজা নয়। কেন, সেটা হচ্ছে আমার শক্তি, ভগবান বলছেন। হ্যাঁ, কিন্তু কেউ যদি আমার শরণ গ্রহণ করে, কেউ যদি কৃষ্ণকে বলে যে ও কৃষ্ণ, আমি খুব দুর্বল, আমি আপনার মায়ের সঙ্গে লড়াই করতে পারছি না, আপনি দয়া করে আমাকে আপনার মায়ের হাত থেকে রক্ষা করুন, তখন ভগবান তাকে তুলে নেয়, ভগবান তাকে সাহায্য করে। ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে ভগবানের স্মরণ গ্রহণ করা উচিত। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আরাধ্য ভক্তের কাছে। ঠিক আছে? তো এইভাবে ইতি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ে বিভূতি যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার দশম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সম্পূর্ণ হলো এবং সমাপ্ত হলো। জয় ভাগবত গীতা অ্যাজ ইট ইজ কি জয়, বিভূতি যোগ কি জয়, श्रील प्रभुपाद की जय। जय गो प्रेमानंदे हरि हरि बोल। हरि जय